আসসালামু আলাইকুম বন্ধুরা, ফেসবুকের সকল বন্ধুদের জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। ফেসবুকে কাজ করতে হলে ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেগুলো মেনে কাজ করতে হবে। সেই গুরুত্বপূর্ণ জিনিসগুলো কি কি সেগুলো আমি বলবো, একটু আপনারা শুনবেন। যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এবং আগামীতে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন, সবাইকে ফেসবুকের গাইডলাইন বা ফেসবুকের স্ট্যাটাসে যা আছে সবাইকে তা মেনেই কাজ করতে হবে। ফেসবুকের স্ট্যাটাস বা কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে যে গাইডলাইনগুলো এবং স্ট্যাটাসে যা আছে তা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনাকে প্রতিদিন রিলস ভিডিও 3টা করে আপনাকে আপলোড করতে হবে। তাহলে 3টা রিলস ভিডিও আপলোড করবেন, সপ্তাহে 2টি লং ভিডিও আপলোড করবেন এবং ফেসবুকে আপনাকে গল্প স্টোরি লিখে পোস্ট করতে হবে। এই সকল মেনেই কাজ করতে হবে এবং ফেসবুকে সবসময় অ্যাক্টিভ থেকে কাজ করতে হবে। যতক্ষণ আপনি ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন তত আপনার জন্য সুবিধা। আপনি বিভিন্ন ভিডিও দেখতে পারবেন এবং বিভিন্ন ভিডিওতে কমেন্ট করতে পারবেন। যত বেশি আপনি ভিডিও দেখবেন, যত বেশি আপনি কমেন্ট করবেন, তত বেশি আপনার রিচ এঙ্গেজমেন্ট সবই বাড়বে, আপনার ফলোয়ার বাড়বে, লাইক কমেন্ট সবই বাড়বে। ফুলের সৌন্দর্য যেমন মানুষকে কাছে টানে, তেমনি আপনার ভালোবাসা এবং সেবা দিয়ে আপনি যখন লক্ষ লক্ষ মানুষকে কাছে টানতে পারবেন, তখনই আপনার মূল্যায়ন হবে এবং আপনাকে মানুষ মনে করবে। ফেসবুকে লক্ষ লক্ষ নারী এবং পুরুষ কর্মীরা কাজ করে। নারী এবং পুরুষ কর্মী যারা কাজ করে, পুরুষকে যেমন আমরা মন দিয়ে ভালোবাসি যে পুরুষ আমার ভাই, তেমনি নারীদেরকে এবং মেয়েদেরকেও মনে করতে হবে তারাও আমার বোন। এই হিসেবে ফেসবুকে কাজ করতে হবে। ফেসবুকে কাজ করতে হলে সবাইকে ভালোবাসা দিয়ে কাজ করতে হবে। আপনি হয়তোবা মনে করবেন যে একজন নারী বলে তাকে আপনি তিরস্কার করে কথা বলবেন, কখনো তা বলা যাবে না। ফেসবুক বলেছে যে মানুষে ভালোবাসার বন্ধন তৈরি করো, তবে আপনার সফলতা আসবে। তাই আমরা যারা ফেসবুকে কাজ করি, সকলেই আমরা মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে কাজ করব। এটাই ফেসবুকের আপনার প্রধান লক্ষ্য। কারণ মেয়েরা তারাও মানুষ, তাদেরকে কেন আমরা অবহেলা করব? কোনোভাবে অবহেলা করা যাবে না। তো যাই হোক ভাই, আপনারা সবাই মিলে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। সবাই আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।